কোথায় বিচার নিয়ে যাবে সেই জায়গা ছিল না। থানায় গেলে পরে ওসি মামলা নিত না, দারোগায় মামলা নিত না, মেম্বারের কাছে গেলে মেম্বার কথা বলতো না, কারণ মেম্বার তার পকেটের লোক, বিরোধী দলের পকেটের লোক। যার সাথে যে জালেম, যে জুলুম করেছে, জালেমের পকেটের লোক হলো চেয়ারম্যান, জালেমের পকেটের লোক হলো মেম্বার, জালেমের পকেটের লোক হলো এমপি। অতএব বিচার কারো কাছে পায় নাই। দুর্বল মানুষগুলি চোখের পানি সাইরা 16 থেকে 17টা বছর আল্লাহর আদালতে মামলা বসাইছিল। আওয়াজ দেয়া বলো ঠিক কিনা? কত সন্তান বাবা হারাইয়া মামলা বসাইছে আল্লাহর আদালতে, কত ভাই ভাইকে হারাইয়া মামলা বসাইছে কার আদালতে? দুনিয়ার আদালতে মামলা নেয় না, দুনিয়ার আদালতে মামলা নেয় না, মামলা বসায় দিছে আল্লাহর আদালতে। এজন্য আল্লাহ নবী কই ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। আল্লাহ নবী কয় দুর্বলের আহাজারি থেকে নিজেরে বাঁচাইও, কারণ দুর্বল মানুষের আহ শব্দ আল্লাহর আদালতে এমন ভাবে পৌঁছে যায়, মাঝখানে কোনো বাধা থাকে না, বাধা থাকে না, মাঝখানে কোনো বাধা থাকে না। আমার নবী রহমতের নবী, মক্কার মানুষগুলি যখন আমার নবী দয়ার নবীকে এইভাবে মক্কা থেকে তাড়ায় দিল, নবীজি চলে আসলেন মদিনায়। সাহাবায়ে কেরাম সবাই ঘর বাড়ি ছেড়ে তারা মদিনায় চলে আসলেন। মক্কার জালেমগুলি তাদের ঘর বাড়িগুলি দখলও নিয়ে নিল, তাদেরকে মারলো, বাড়ি থেকে বের করলো, বাড়ি দখলে নিল। তারা চলে আসলেন মদিনায়। মদিনার মানুষগুলি তাদেরকে আশ্রয় দিল, জায়গা দিল, সাহায্য করলো। এজন্য মদিনার মানুষ হয়ে গেল আনসার। ভাইরা বন্ধুরা, ওই মানুষগুলিকে নিয়ে আমার নবী 10,000 সাহাবায়ে কেরাম নিয়ে যখন 10 বছর পর আবার তিনি মক্কায় যাবেন, মক্কা দখলে যাবেন, নবী মক্কায় দখলে যাবেন, মক্কার কাছাকাছি যায় আল্লাহর নবী 10,000 সাহাবায়ে কেরাম নিয়ে নবীজি ওই জায়গায় অবস্থান করেন। সন্ধ্যা হয়ে গেছে, আমরা মক্কায় ঢুকবো না। এখন যদি মক্কায় ঢুকি তাহলে যদি ওরা বাধা দেয় মারামারি হবে, আর এই মারামারিতে অন্ধকারে কে কাকে মারবে কোনো খোঁজ পাওয়া যাবে না। না না, শিশুর উপর হামলা হতে পারে, নারীর গায়ে হামলা হয়ে যেতে পারে, নিরীহ নিরস্ত্র মানুষ যার হাতে অস্ত্র নাই তার উপরও হামলা হয়ে যেতে পারে। ইসলাম এটাকে সাপোর্ট করে না। মানবতার নবী, রহমতের নবী, রহমতের দূত, শান্তির দূত আমার আপনার নবী, ঠিক কিনা? আওয়াজ দেয়া বলো। সাহাবায়ে কেরামের ভিতরে যে স্পিড, ওই স্পিডে তারা মক্কায় ঢুকতে চাইলেন, মক্কায় ঢুকতে চাইলেন, কিন্তু নবী সেই স্পিডটারে থামায় দিলেন। না না, অন্ধকারে আমরা মক্কায় ঢুকবো না, কে কাকে মারবে কোনো ঠিক ঠিকানা থাকবে না, সকাল হলে মক্কায় ঢুকবো। এটা হলো মানবতার নবীর মানবতা, শান্তির দূতের শান্তির কথা, ঠিক কিনা? কিন্তু আমরা দেখি বর্বর ইহুদিরা আজ তারা আমাদের মুসলিম শিশুদেরকেও গাজায় হত্যা করছে, মুসলিম নারীদেরকে হত্যা করছে, রাতের অন্ধকারে বৃষ্টির মতো বোমা ফালায়া ফালায়া মুসলমানের ঘর বাড়িগুলি ধ্বংস করছে। অথচ মানবতার স্লোগান উঠায় ওরা, মানবতার কথা বলে ওরা, বড় বড় কথা কয় ওরা। নিঃসন্দেহে আমরা বলতে পারি মানবতা যদি দেখায় যান পৃথিবীর মানুষকে, সেই মানুষটা হলেন মুসলমানদের নবী, রহমতের নবী, ঠিক কিনা? আর তোমরা হলে জালেম, তোমাদের ভিতরে বিন্দু পরিমাণ মানবতা নাই, তোমাদের ভিতরে বিন্দু পরিমাণ দরদ নাই। যে পরিমাণ শিশু গাজায় শহীদ হয়েছে, গাজায় যেই পরিমাণ শিশু শহীদ হয়েছে, কত বাবার কাঁধে সন্তানের লাশ, কত মার চোখের সামনে সন্তানের লাশ। গাজায় মানুষকে দাফন করার মতো জায়গাও এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। শিশুর লাশগুলা শকুনে খায়, শিয়ালে খায়, এমন একটা অবস্থা আজকে গাজায়, ফিলিস্তিনে, কিন্তু বিন্দু পরিমাণ ওদের দরদ লাগে না। আওয়াজ দিয়া বলো ঠিক কিনা? রহমতের নবী, মায়ার নবী পরের দিন মক্কায় তিনি ঢুকলেন, মক্কায় ঢুকলেন, কিন্তু কেউ বাধা দিল না। আল্লাহর নবী ঘোষণা দিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকের দিন বদলা নেওয়ার দিন নয়।
ও মক্কার মানুষেরা, যে যে ঘরে ঘরে আসো, তোমরা যার যার ঘরে অবস্থান করো। আমি নবী ঘোষণা দিলাম, আমি আজ কোনো বদলা নিব না। আমি সবাইরে মাফ করে দিয়েছি। আমাদেরকে মাইরা পিটাইয়া ঘর বাড়ি থেকে যারা বের করে দিছো, তোমাদেরকেও মাফ করে দিয়েছি। একটা নজির দেখাও ইহুদিরা, একটা নজির এমন দেখাও খ্রিস্টানেরা, একটা নজির দেখাও হিন্দুরা, একটা নজির দেখাও তোমরা বৌদ্ধরা। তোমাদের কোন ধর্মীয় নেতার এমন একটা দৃষ্টান্ত দেখাও। আমার নবী মানবতার যে দৃষ্টান্ত রেখে গেছেন, একটাও দেখাতে পারবে না। ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন। একটাও তারা দেখাতে পারবে না। ইয়াসিন সে মৌলা নে কভি উनको পুকারা, यासीन से मौला ने कभी उनको पुकारा, हामीम कभी और कभी तौसीन इशारा, ये रमज़ो है कुछ आशिक माशूक के माबैन, समझा है जिन्हें खल्क़ में एक सरवर कौनैन, समझा है जिन्हें खल्क़ में एक सरवर कौनैन। নবীজি বলেন, আমার ভাই ইউসুফ তিনি যেইভাবে ভাইদেরকে ক্ষমা করে দিয়েছিলেন, আজ আমি এইভাবেই মক্কার মানুষদেরকে ক্ষমা করে দিলাম। কিভাবে ইউসুফ আলাইহিস সালাম ক্ষমা করেছিলেন, সংক্ষেপে শুধু একটু ঘটনাটা বুঝি, তাহলে আমার নবীর ক্ষমা করার দৃষ্টান্তটাও আমাদের বুঝে আসবে। মনোযোগ কার কার আছে একটু হাত উঠে আল্লাহকে দেখান। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। ইয়াকুব আলাইহিস সালাম সন্তান হলো 10 জন এক মায়ের, আর 2 জন হলো অন্য মায়ের। 10 জন এক মায়ের গর্ভের সন্তান, আর এক মায়ের গর্ভে হলেন 2 জন। সেই 2 জন হলেন ইউসুফ আলাইহিস সালাম, আরেকজন হলেন ইউসুফ আলাইহিস সালামের ভাই, নাম হলো বিনয়ামিন। এই বিনয়ামিন আর ইউসুফ তারা হলেন এক মায়ের গর্ভের সন্তান। যখন বিনয়ামিন জন্ম নেয়, জন্ম নেওয়ার সময় ইউসুফ আলাইহিস সালামের আম্মা ইন্তেকাল করেন। অনেক মা গর্ভের সময়, প্রসবের সময় অনেক মা প্রসব বেদনা সহ্য করতে না পেরে শহীদ হয়। আসেনি না নাই? কি পরিমাণ কষ্ট, কি পরিমাণ কষ্ট! কত মা তখন মারা যায়, শহীদ হয়। ভাইরা, ইউসুফ আলাইহিস সালামের আম্মা তিনিও বিনয়ামিন জন্ম নেওয়ার সময় তিনি শহীদ হলেন। এখন মা হারা, মা নাই, 2 ভাই বাবার আদরে বড় হইতেছেন। এইদিকে 10 ভাই, তারা দেখতেছে ইউসুফ আলাইহিস সালামের প্রতি বাবার মায়া, বাবার দরদ। কারণ বাবা তিনি ইউসুফ আলাইহিস সালামের একটা স্বপ্ন শুনে বুঝে গেছেন, আমার ইউসুফ একদিন আল্লাহর পয়গম্বর হবে। অটোমেটিক একটা মায়ার দয়া অটো চলে আসছে ইউসুফ আলাইহিস সালামের প্রতি। ইউসুফ আলাইহিস সালাম অনেক সুন্দর, সুন্দরের 100 ভাগকে আল্লাহ 2 ভাগে ভাগ করলেন। 50 ভাগ আর 50 ভাগ। 100 ভাগ সুন্দরকে 2 ভাগ কইরা 50-50, একদিকে 50 আর একদিকে 50, এই 2টা ভাগ করে আল্লাহ পাক 1 ভাগকে আবার 2 ভাগ করলেন। 50 আল্লাহ আবার 2 ভাগ করলেন। এই 2 ভাগের 25 ভাগ সৌন্দর্য দিয়া আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে বানাইলেন। আর 25 ভাগ সৌন্দর্য দিয়া আল্লাহ পাক দুনিয়ার সমস্ত মাখলুক বানাইলেন। বাকি যে ছিল 50, ওই বাকি 50 যেটা ছিল রিজার্ভ, এই 50 ভাগ দিয়া আমার আপনার নবীকে আল্লাহ পাক বানাইছে। এজন্য আরেকটু জোরে সুবহানাল্লাহ, মুহাব্বতের সাথে সুবহানাল্লাহ। মা আহসানা লাম তারাকাতু আইনি ওয়া লাম আজমালা মিলকা লাম তালিদিন নিসাউ, খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কান্নাকা খুলিকতা কামা তাশাউ। এজন্যই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, আপনার সৌন্দর্যের প্রশংসা আমি কেমন করে করব? আপনার মতো এত সুন্দর আমার চোখ কোনোদিন দেখে নাই। আপনার মতো এত সুন্দর
কোনো মা সন্তান জন্ম দিতে পারে নাই। নবী গো, আপনারে আল্লাহ এত সুন্দর করে বানাইছে যেন আপনি যেভাবে কইছেন আল্লাহ এইভাবে আপনারে বানাইছে। চোখটা বানানোর সময় যেন আল্লাহ জিজ্ঞেস করেছে, বন্ধু আমি তোমার চোখ বানাবো, কেমনে বানালে তুমি খুশি? নবী গো, আপনি যেভাবে কইছেন যেন এইভাবে আল্লাহ আপনার চোখ বানাইছে। দাঁত বানাইবার সময় যেন আল্লাহ আপনারে জিগাইছে, বন্ধু তোমার দাঁতটা এখন বানাবো, কেমনে বানাইলে তুমি খুশি বলো? নবী গো, মনে হয় আপনি যেভাবে কইছেন এইভাবে আল্লাহ আপনার দাঁতটা বানায় দিছে। চুলগুলি বানানোর সময় যেন আল্লাহ কইছে, বন্ধু কোন চুল তোমার পছন্দ? আপনি যেভাবে বলছেন মনে হয় যেন আল্লাহ আপনাকে এইভাবেই বানাইছে। সুবহানাল্লাহ। 10 ভাইয়ের অন্তরে হিংসা। আমাদের আব্বা ইউসুফকে এত মায়া করে, এই ইউসুফকে শেষ করে ফেলবো, খতম করে ফেলবো। মনের ভিতরে হিংসা, এই হিংসা থেকে ওরা হত্যা করার মতো ষড়যন্ত্রে লিপ্ত হলো। কিন্তু কেমনে মারবে, কিভাবে ষড়যন্ত্র করবে, তারা ফন্দি করলো। আমরা ইউসুফকে খেলাধুলা করব বলে তারে আমরা জঙ্গলে নিয়ে যাব, তারপর ওই জায়গায় তারে মেরে ফেলবো। লম্বা করে বলবো না, সংক্ষেপে বলবো। উদ্দেশ্য আমার সামনে এই ভাইগুলাকে ইউসুফ আলাইহিস সালাম কিভাবে ক্ষমা করেছিলেন ওই জায়গায় যাইয়ে আমার ঘটনা শেষ দিয়ে দিব। মনোযোগ আপনাদের কার কার আছে একটু দেখান দেখি, হাত উঠে। আল্লাহ তুমি কবুল করো, আমিন। ইউসুফ আলাইহিস সালামকে 10 ভাই বলতেছি, ইউসুফ তুই যায় আব্বাকে যায় বল, আব্বাকে যায় বল আমরা তোকে নিয়ে খেলাধুলা করতে যাব। ছোট মানুষ, খেলাধুলার প্রতি আগ্রহ আসেনি না নাই? ছোট মানুষ, খেলাধুলার প্রতি আগ্রহ বেশি। যে আব্বার কাছে কান্না শুরু করে দিলেন, আব্বা ভাইয়াদের সাথে আমি খেলতে যাব, আমার আপনি অনুমতি